যতই করো না কেন পরিশ্রম করে কষ্ট করে এই এলএস দিয়ে এই আরএসটা কী করতে হবে, বানাতে হবে। এটা একটু বড় অঙ্ক, এটা একটু কি অঙ্ক, বড় অঙ্ক, তবে সুন্দর করে তোমাকে বুঝে নিয়ে লাগবে। তাই প্রথমে আমি কি এলএস নিলাম না আরএস নিলাম, বুদ্ধি করে কত এলএস আছে কতটুকু বলো তো। কে আমার সাথে অঙ্ক লিখ করে যাবে না দয়া করে। এলএস আছে তোমার হচ্ছে হলো 10a, নিচে আছে হলো 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস 10, অংশের নাম কি বলো তো এলএস, অংশের নাম কি বলো তো এলএস। এটাকে নিয়ে পাশে উঠাবো, উঠাবো ওই উঠাবো নি, এই অংশ উঠানোর দরকার নেই। এলএস এর সময় শুধু এইটুক বসাতে হবে, আর আরএস এর সময় এইটুক। হ্যাঁ, আমরা এইটুক নিয়ে কাজ করব, এইটুক নিয়ে কাজ করতে 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 এই অংশটা হয়ে যাবে, বুঝছো। খেয়াল করো, তোমাকে আমি সূত্র লিখে দিছিলাম, এরকম সূত্র লিখে দিছিলাম, দেখো 10a, খেয়াল করো 1 মাইনাস, শোনো এই কটরে কি লেখা যায় বলো তো, কটরে কি লেখা যায়, হ্যাঁ কটরে লেখা যায় হলো এই কটরে, তুমি অন্য একটা সূত্র আছে এই সূত্রটা লিখবে। কটরে লেখা যায় তোমার হলো cos a বাই sin a, cos a বাই কি বলো তো sin a, এটা একটা সূত্র, প্লাস উপরে কট তুমি রেখে দাও, বলো তো tan কি লেখা যায়, tan লেখা যায় sin a বাই cos a। খেয়াল করো আমি সূত্র ধরে পাশে লিখে দিতেছি, tan a, tan এর পরিবর্তে লেখা যায় sin a বাই cos a, মনে থাকবো। আর কটের পরিবর্তে কি লেখা যায়, cos a বাই sin a, মনোযোগ দিয়ে দেখো। এবার খেয়াল করো যে এই কট আছে না, এই কটের পরিবর্তে আমি লিখছি হলো cos বাই sin, আর এর পাশে কি আছে tan আছে না, ট্যানের পরিবর্তে লিখছি sin বাই cos, বুঝছো, এটা বুঝছো। এখন উপরে tan আছে না, এই ট্যানের পরিবর্তে কি লিখব, ট্যানের পরিবর্তে কি লিখবে বলো তো sin বাই cos, sin বাই cos, sin a বাই cos a। আচ্ছা উপরে কি আছে, কি উপরে কি আছে, এবার উপরে কি আছে কটে, কটের পরিবর্তে কি লিখব বলো, cos a বাই sin a, cos a বাই sin a, যেটুকু করছে এটুকু বুঝছো নি বলো তো, এটুকু পুরোপুরি বুঝছো। এখন খেয়াল করো এটার নিচে, এই অনের নিচে মনে মনে কত আছে বলো তো, অন আছে, এই যে একটা দাগ দিলাম, এই এই ওয়ান আর সাইনের লসাগু হচ্ছে সাইনে, লসাগু কি বলো তো সাইনে, এই সাইন এ আর খেয়াল করবে এই এটা নিচে অন আছে, কিন্তু এই ওয়ানটা সাইনের ভিতরে কতবার যায়, সাইন এবার যায়, এই ওয়ানটা সাইনের ভিতরে কতবার যায় বলো তো, সাইন এবার যায়। এই সাইনে অনের হাতে গুণ করবে, গুণ করলে বলে সাইনে, গুণ করলে কি হবে বলো তো সাইনে, মাইনাস সাইনে সাইনের ভিতরে একবার যায়, এক তুমি কসের হাতে কি করবে, গুণ করবে, গুণ করলে কসে কি হবে বলো তো কসে। এখন এই খণ্ডটা কাজ করতে হবে আলাদা করে, এটা নিচে মনে মনে অন আছে, এই অন আর কসের লসাগু হচ্ছে কসে, আবার বলো তো এই অন আর কসের লসাগু কত কসে, এই অন এই কসের ভিতরে কতবার যায়, মুখ সবাই চালাও, মুখ বন্ধ করে সমস্যা নেই, বুবার কোনো সূত্র নাই, বুবার মতো পারবে না কিছুই। এই ওয়ান কসের ভেতরে কতবার যায়, কসে বার যায়, আর বলো কসে বার যায়, এই ওয়ান এই কসের ভেতরে কতবার যায়, এই কসে আবার অনেক হাতে গুণবো, এই কসের হাতে গুণবো বললো কসে অক্ষে কসে, কসে অক্ষে কসে, এই কস কসের ভিতরে কতবার যায়, আবার বলো কস কসের ভিতরে একবার যায়, সবাই বলো কস কসের ভিতরে একবার যায়, ওই এক সাইনের হাতে গুণ হবে, ফল হবে হলো সাইনে, কত হবে বলো তো সাইনে। এখন খেয়াল করো যে এটুকু আপাতত করবো না, ওই পাশে আরেকটু কিছু অংশ করে দিই।
এটা মুছে দিলাম। হ্যাঁ, এখন মন দিয়ে দেখো যে এই পাশে এই এটা আছে কত আছে বলো তো, এই পাশে কত আছে? সাইনে আছে না, এইটুকু আছে না, এটুকু হুবহু বসাই, তাতে কত হয় দেখি। সাইনে নিচে কত বলো তো, নিচে আছে কত? কসে। কসে এই চিহ্নটার নাম করলো তো, এটা কি চিহ্নটার নাম কি? ভাগ চিহ্ন। এই ভাগটা গুণে যাবে, ভাগটা কি হয়ে যাবে? গুণ। গুণে উপরে যাবে কি জানো, উপরে যাবে সাইনে, নিচে আসবে এই অংশটা। সাইনে নিচে আসবে তোমার হলো সাইনে মাইনাস কসে। বলতো মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। ঠিক খেয়াল করো, এটা কি চিহ্ন বলো তো? এটাকে বসা দে, এটাকে বসা দে। কসে মানে বাই হলো সাইনে। এটা কি চিহ্ন? এটা ভাগটা কি হবে বলো তো? গুণ। উপরে কত যাবে? উপরে যাবে হলো কসে। উপরে কত বলো তো? কসে। নিচে কত বলো তো? কসে মাইনাস সাইনে। কসে মাইনাস সাইন এ। আচ্ছা খেয়াল করো যে আমরা তো প্রথমে এই লাইনটা আবার একটু বলতে দেখো, এই লাইনটা সাইন বাই কস কিন্তু জায়গায় লিখছি। এই ভাগটা কি বানাইছি বলো তো? গুণ। তারপরে এই অংশটাকে ঠিক লিখছি না উল্টা দিছি? উল্টা দিছি। এই যোগটা এই জায়গা দিছি। তারপরে কস বাই সাইন এই জায়গা লিখছি। পরে এই ভাগটা কি বানাইছি বলো তো? গুণ। তাই এই অংশটা উল্টা দিছি না? উল্টা দিছি। আপাতত এই অংশ দেখো, এরপর দেখো এই সাইন আর সাইন গুণ করলে কি হয় বলো তো? এই সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ার এ, আর এর পাশে যা আছে হুবহু বসাই দাও। কসে ইন্টু গুণ আছে না, সাইন এ মাইনাস কসে, প্লাস আছে না, প্লাস দিলাম। কস আর কস গুণ করলে কি হয় বলো তো? কস স্কয়ারে। এটা হুবহু বসাই দাও। এটুকু বুঝছো? সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ারে এ যোগ, আর কস আর কস গুণ করলে কি হয়েছে? কস স্কয়ার এ। তোমার মুখ চালাও না কিসের জন্য? চুপচাপ সাউন্ড বলা হয় মতো। আর বলো এদিকে সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ারে, বলো সাইন স্কয়ারে। কস আর কস গুণ করে কস স্কয়ারে, বলো না না কস স্কয়ারে না, কস গুণ কস এ গুণ কস এ সমান সমান কস স্কয়ারে, বলো কস এ গুণ কস এ, তারপরে সমান কস স্কয়ারে। তুমি কর না কিছু, তুমি তুমি দাঁড়া দাঁড়া বলো, তুমি পারো নি, তুমি দাঁড়াও দাঁড়াও কি বসে যা কিছু জন্য। হলে বলো কি পড়ছি, বলো বলো কসে গুণ কসে সমান কস স্কয়ারে। একা বলো। আবার বলো। এই দেখ গুণ চিহ্ন দেওয়া আছে, কসে গুণ কসে, কস স্কয়ারে। বসো তুমি বলো। বসো হাজারে কত, একবার দাঁড়া দাঁড়া বলো তো। বসো তাহলে এই দুইটা কি হবে বলো তো? বলো তো তুমি বলো এই দুইটা কি হবে, দাঁড়া দাঁড়া বলো। সাইন এ
সাইন স্কোয়ারে আর এবার বলো বসো তুমি আরেকবার বলো বসো সাইন স্কোয়ারে তুমি মুখ দিয়ে এমনি কিছু কও না বুঝতে পারছো তোমরা কিছু অঙ্ক বুঝো না খালি হুবুব খালি বসে থাও চুপচাপ বসে থাও ব্রেন খাটানোর চেষ্টা করো কাজে লাগবে বুঝছো আবার খেয়াল করো তাহলে এই সাইন এ আর সাইন এ গুণ করে তার ফল হচ্ছে কত সাইন স্কোয়ার তুমি মুখ চালা না কেন বোবানি তুমি ঠান্ডা লাগতে বলে কথা কওয়া পারো না কাজে লাগলে তো ঠিক কথা কওয়া পারবা আবার তাও এটা কি বলো তো সাইন এ বলো সবাই সাইন এ সমান এটা বলো আচ্ছা তারপর লাইন দেখো এই অংশটা জানি না সামনে রেখে দিই সাইন স্কয়ারে যেটুক বুঝছো কিনা যা আছে তাই বসাইছে বুঝছো একটা জিনিস খেয়াল করো তো এই জায়গায় আগে কি আছে এখানে কি আছে আগে কি আছে জায়গায় তারপরে কি আছে এই জায়গায় কি আছে এই দুটা কি মিল আছে নি দেখো তো বুদ্ধি করে দেখো তো মিল আছে নি হ্যাঁ সমস্যা কি তাহলে এই জায়গায় সাইন আছে আগে সাইন আছে কোন জায়গায় বলো তো পরে আর এই জায়গায় কস আছে আগে পরে এটা ঠিক করার জন্য তুমি সাইনটা আছে না এটা এখানে চেঞ্জ করে দাও এটা প্লাস আছে না এটা তুমি মাইনাস বানিয়ে দাও আর ভেতরে যা আছে সব ঠিক করে দাও এই যে যা আছে হুবহু বসাই দাও সাইনে কসে শুধু কি পরিবর্তন করছে বলো তো এই পাশে যে একটা কি আসলে বলো তো এই প্লাস আসলে প্লাসটা মাইনাস বানিয়ে দিছি তারপর এটার মতো করে সাদা বসাই দিছি বুঝছো উপরে কি আছে বলো তো উপরে তোমরা কি কানা নাকি বয়রা না বুবা কোনটা উপরে কস স্কয়ারে তুমি বলছো কসে কসে আর কস স্কয়ারের মধ্যে পার্থক্য আছে না আর বলো উপরে কি আছে এটা কস স্কয়ারে হ্যাঁ অঙ্ক তো সহজ না ডাল ভাত না এখন দেখ এই দুটোর মধ্যে কোনো মিল আছে নি মিল আছে এখন দেখো এখন কি লসাগু করবো লসাগুর সময় নিয়মটা কি মিলালার যাবো একটা আর অমিলের যাবো একটা বুঝছো আচ্ছা এটা এই দুটোর মধ্যে কোনো মিল আছে হ্যাঁ মিল আছে নি তাহলে দুটাই নিব কসে ইন্টু সাইনে আর এই দুটোর মধ্যে কোনো মিল আছে তাহলে দুটো কটা নিব দুটো একটা আচ্ছা দেখ একটু বুঝাও কিনা একটা কসে নিছি একটা সাইনে নিছি আর দুটো মিল আছে এর একটা নিছি কটা নিছি একটা এখন দেখো তো এটার হাতে কোনটা কোনটা মিশছে তারা তারা বাদ এটা মিশছে এটা মিশছে এটা মিশছে এটা মিশছে আর নিচে তাহলে থাকলো কত বলো নিচে থাকলো কত সাইনে আর উপরে থাকলো কত এটা সাইন স্কয়ারে এটা হলো সাইনে এই দুটো গুণ করলো ফল বলো সাইন কিউবে কি হবে বলো তো সাইন কিউব এ এখন এটা হিসাব করি এপাশে কি আছে বলো তো সাইনে এই সাইনে বাদ পেরে গেল মনে করো সাইনে বাদ পেরে গেল এপাশে আছে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে বাদ বলো তাহলে এপাশে থাকলে কত বলো তো এপাশে থাকলে কত এপাশে কসে আর এপাশে কস স্কয়ারে এটার নাম কি বলো তো আর এটা একটা গুণ হবে গুণ করে ফল হবে কস কিউব এ এটা উঠে নাও না এই খেয়াল করো তোমরা যখন এই লাইনটা এই লাইনটা যখন উঠে বেড়ে গেছা তোমরা দেখি প্রথমে এরকম করো খেয়াল করো তোমরা দেখে ভুল করো সমান সম্বন্ধে ঠিকই আছে
তারপরে কি দিছাও সাইন এ এই দাগটা তো দেওয়া লাগবো, দিলাম দাগ কস এ। এরপরে এরপরে কি বলতো দিলাম গুণ, এরপরে এ সাইনে দিলাম দাগ। এবার অঙ্ক উঠিস না তোমরা, সত্যি করে এবার উঠিস না, এদিকে উঠিস তুমি ফেল উঠিস, তোমার কথা কইছি তুমি ফেল উঠিস। এ লিখি দেখা তো এই লাইনটার এই যে এই লাইনটা কি এক হয়েছে? হ্যাঁ এখন তুমি খেয়াল করো, এই তরিকা অঙ্ক উঠিবা, এই নিয়ম অঙ্ক উঠিবা, তোমার ভালো মতো বোঝাই দিই, সবাই মন দিয়ে খেয়াল করবে। ভেরি গুড, তোমার জন্য ধন্যবাদ। এই যে খেয়াল করবা, প্রথমে এইভাবে দাগ দিবা, সমান দিবা, বুঝছো? তারপরে এই সমানের মাঝ বরাবর দাগ দিবা, এটা নিয়ম। এরপর তুমি উপরে দাগ গেলে নিচে ডালে তোর ব্যক্তিগত ব্যাপার। লিখলে হলো সাইন, তার উপরে দাগে লিখলাম সাইন এ, তারপরে কি বলতো কসে, দেখছ? এখন তুমি গুণ চিহ্ন দিবা, এনে কি দেখেনি কি লেখ পায় না দাগ দিবা, আগে দাগ দিবে একবারে গুণের যে মাঝখানে আছে না, এই তীর বরাবর দাগ দিবে। এখন তুমি যেটা মন সেটা আগে ফেরালে হাত, তার সমস্যা নেই। মনে করে লিখলাম এখন, ঠিক আছে? এখন দেখো মিলে যাবে লাগছে, মিনিমাম 7 দিন বেলা অঙ্ক করলে অঙ্ক কোনো পেজ বুঝবো না। আর তোমরা করে কি উল্টা পাল্টা করো অঙ্ক, তো বড় কিছু করা পারো না, কিছু বুঝো না। আচ্ছা দেখো অঙ্কটা শেষ করে দিয়ে বুঝাই, আরেকবার পরে বাকি অংশ করি। এই অংশটার নাম হচ্ছে এলএস, আর এই অংশটার নাম কি বলতো আর এস। এটুকু উঠেছি, এই এলএসটা উঠেছি, বুঝছো? এখন খেয়াল করো, এই টেন কিন্তু ঠিকই রাখছি, হ্যাঁ? আর কত কি রাখছি বলো তো, ঠিক রাখছি। এই মানে এই যে কি দিচ্ছি বলো তো, এই জায়গায় কি দিচ্ছি, একটা ওয়ান দিচ্ছি। আর কটের পরিবর্তে কি লেখা যায় বলো তো, বলো কস বাই সাইন, বলো কট সমান কস বাই সাইন প্লাস এই কটে বসাইছি, বুঝছো? এই ওয়ান দিছি। টেন সমান সমান কি বলো তো, বলো টেন সমান সাইন বাই কস, বলো টেন সমান সাইন বাই, তুমি তো কথা কাও না, তুমি গালের সামনে তো হাতটা সরাও, বলো টেন সমান সাইন বাই কস। হ্যাঁ গুড। এখন খেয়াল করবা, এই এই সাইনে আর এই যে লিখে এলো ওয়ান, বলো এই সাইনে আর নিচে আছে কত, এই দুটো লসাগু কত, সাইনে দুটো লসাগু কত বলো তো, সাইনে। এই সাইনে দিয়ে আমি অনেক গুণ করছি, ফলে হচ্ছে সাইনে অক্ষে সাইনে, এই দিয়ে কি চিহ্ন, এটা এই মাইনাস চিহ্ন বসছে। বলো তো এই সাইনে সাইনের ভিতর কতবার যায়, ওই এক কসের হাতে গুণ করলে কসে 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 প্লাস কটে কি লেখা যায় বলো তো, কটে কি লেখা যায়, কস বাই সাইন, কসে বাই সাইনে, বলো কট সমান কসে বাই সাইনে। গুড। এই ওয়ান আছে না, এই ওয়ান আর কসের লসাগু কসে, বুঝছো? কসে, কসে দিয়ে আমি ওয়ানটা গুণ করছি, ফলে হলো কসে অক্ষে কসে বিয়োগ কস কসের ভিতরে একবার যায়, কতবার যায়, এক সাইনের হাতে গুণ করলে সাইন অক্ষে সাইনে। তারপরে কি করছি, এই অংশটা এই জায়গায় হুবহু বসাইতে, বুঝছো? পরে এটা কি চিহ্ন আসলে, এটা ভাগ চিহ্ন, এই পাশে কি আছে বলো তো, গুণ। গুণ করে এনে যা আসলো উল্টাই দিছে, বুঝছো? তারপরে এই যে যোগটা দিছে এই পাশে, কস বাই সাইন লিখছি, এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, এটা ভাগ চিহ্ন, এই পাশে কি আছে বলো তো, আর এই অংশটা হুবহু বসছে না উল্টে গেছে, হ্যাঁ উল্টে গেছে, পাশে উল্টে গেছে, বুঝছো? এরপর দেখো এই সাইনে আর সাইনে গুণ করে কত হয়েছে, হ্যাঁ আর এই কসে কসে গুণ করে ফল হয়েছে কত, কস স্কয়ারে। ভেরি গুড। এখন খেয়াল করো, এই পাশে এইটা আর এইটা বসাইলাম, বুঝছো? আর এটা হুবহু কিন্তু বসাই দিচ্ছি, কোনো পরিবর্তন করছি, করি নাই, তাই করি নেই। এই লাইন এসে দেখা তো, এই লাইনে কি করছি, এই কসে কসে লিখছি, এনে আসলে সাইনে মাইনাস কসে, আর হেনে আসলে কি বলতো কসে মাইনাস সাইনে, দুটো দুশো হম না,
একরকম বানাইছি কিন্তু এই চিহ্নটা রেখে দিচ্ছি বলো তো, আগে আসলে প্লাস, এটা রেখে দিচ্ছি বলো তো মাইনাস। মাইনাস দিয়ে দেখা ওর দুটো এক হয়ে গেছে, এক হয়ে গেছে না, এক হয়ে গেছে। কিসের জন্য? লসাগু বানাবো। লসাগু বানানোর সময় একটা নিতে হয়। এরপর দেখো এ পাশে আসছে লসাগুর সময় নিয়ম কি, যার মিল তার যাবে একটা, আর অমিলের যাবো সবগুলা। এই কসে আর সাইনে কিন্তু মিল নাই, এই দুটো ধরে নিচ্ছি, বুঝছো? আবার সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে দুটো মিল আছে না, একটা নিচ্ছি। এখন খেয়াল করো, এটার হাতে এটার হাতে এই যে কসে, আর এটার হাতে এটা বাদ পড়ে যায়, নিচে থাকলে কি বলতো, এই সাইনে আর এই যে স্কোয়ার হাতে গুণ হয়ে হলো সাইন কিউব এ বিয়োগ, এটার হাতে এটা বাদ, এটার হাতে এটা বাদ, তাহলে থাকলে কত? ভালো মতো কও। এই কসে এই কস স্কোয়ার হাতে গুণ হবে, ফলে বলে কস কিউব এ, এটুক তোমার করে দিছিলাম।